নির্বাচনে এআই রোধে প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, বললেন সিইসি। অপপ্রচার মোকাবেলায় কৌশল নির্ধারণ। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার, মন্তব্য রিজভীর। অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিমানবন্দরে আগুনের সূত্রপাত কুরিয়ার সেকশন থেকে, ধারণা বেবিচকের। তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন। এবং প্রেমিকা বর্ষার নির্দেশেই খুন হয় শিক্ষার্থী জোবায়েদ, জানিয়েছে পুলিশ। 1 মাস আগেই হত্যার পরিকল্পনা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন সিইসি। এ সময় তিনি বলেন, নির্বাচনে এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। নাসির উদ্দিন বলেন, এই এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। জানান, অপতথ্য রোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তাও পরিকল্পনা করা হবে। Abuse of AI, it has become a global headache. Abused, it has become a global headache. At a churi, it can be a doctor's knife, or maybe used by a robber, but the instrument is same. So AI, we are trying to integrate in the election process to prevent misuse of AI. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। বেলা 11টায় কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বেবিচক চেয়ারম্যান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগুনের উৎস, ক্ষয়ক্ষতি পরিমাণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ দেবে। বেবিচক চেয়ারম্যান বলেন, 21 দিনের মধ্যে আমদানি পণ্য খালাসের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, C&F এজেন্ট ও কাস্টমসের। কার্গো টার্মিনালের বাইরে ছড়িয়ে থাকা পণ্য নিয়ে তদন্ত চলছে। এ সময় বেবিচক চেয়ারম্যান আরও জানান, 21 তারিখ রাত 12টা পর্যন্ত 3 দিনে অতিরিক্ত ফ্লাইটগুলোতে ট্যাক্স মওকুফ করা হয়েছে। আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, তবে বিমানবন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পাশে, উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল, অনেক মেইনটেন্স হ্যাঙ্গার ছিল, সেখানে ছড়ায় পড়ে নাই। আর দক্ষিণ পাশে আমাদের মেইন টার্মিনাল বিল্ডিং, সেদিকে ছড়ায় পড়ে নাই। আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায়, এবং আল্লাহর কাছে শুকরিয়া, আগুন আর বাইরে যেতে পারে না। সেখানে গেলে পরিস্থিতি আরো মারাত্মক ভয়াবহ হতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি রপ্তানি সহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি সংযুক্ত করে নিতে চায় ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এমডি মিজানুর রহমানকে। জনাব মিজানুর রহমান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে কি? এশিয়ান টিভির দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে দাবি মানে ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার বিষয়টা যে গভর্নমেন্ট যে ডিক্লেয়ার করেছে, এটা আসলে অনেক বড় বিষয়। কারণ ব্যাপারটা হলো, প্রথম আগে নিশ্চিত হইতে হবে কি পরিমাণ ক্ষতি দিয়েছে। এখন এইগুলো
না হওয়া পর্যন্ত আপনার এই ক্ষতিপূরণ কিভাবে দিবে বা কোন খাত থেকে কিভাবে এটা সমাধান করবে, এটা আসলে আমার মন্ত্রণালয়ের অনেক আলোচনা এবং সিদ্ধান্তের বিষয় আছে। এই মুহূর্তে এই বিষয়ে আমার মনে হয় সুনির্দিষ্টভাবে কিছু বলার আর সময় এখন আসেনি। এখনই আমদানি রপ্তানি শুরু করতে হলে কি ধরনের সাপোর্টের প্রয়োজন আপনারা মনে করছেন? না, আমদানি রপ্তানি শুরু করার জন্য যে ধরনের ভেহিকেল, ফর্কলিফট এবং ট্রলি প্রয়োজন আছে, এইগুলি আসলে সময় সাপেক্ষ বিষয়। যেমন বিজিএমই ইতিমধ্যে তারা বলেছে যদি ট্রলির প্রয়োজন হয় তারা 200 ট্রলি অনুদান হিসাবে দিবে এই মুহূর্তে চালু করার জন্য, এবং আমরাও এইভাবে প্রস্তুত আছি। এবং ইতিমধ্যে আপনি জানেন যে কার্গো যে পরিমাণ অল্প যে কার্গোগুলি ছিল এবং যেগুলি আসছে এগুলি আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করছি। এবং কমিশনার সাহেব সিদ্ধান্ত নিচ্ছেন 24 ঘন্টা 7 দিনই খোলা থাকবে, আমরাও পালাক্রমে ডিউটি করে এই মালগুলি ডেলিভারি দিচ্ছি। তো সবচেয়ে বড় জিনিস হলো একটা টোটাল সেট আপ যেটা ছিল, সেট আপটা টোটাল ডেস্ট্রয় হয়ে গেছে। টোটাল ডেস্ট্রয় হয়ে যাওয়ার কারণে এই সেট আপ সময় লাগবে, কিন্তু আমরা শুরু করতে পেরেছি, সেটাই বড় বিষয়। আর সবার সহযোগিতা লাগবে সেটা নিয়ে। গতকাল এনবিআর এর সাথে আপনাদের মিটিং হয়েছে, মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হলো? মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হলো যে 24 ঘন্টা খোলা থাকবে ডেলিভারি দেওয়ার জন্য পণ্য, এবং উইদাউট এনি হ্যাসেল এবং প্রায়র এন্ট্রি বা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ডেলিভারি দিতে হবে। বিমানও একই অবস্থায় ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে ডেলিভারি দিতে হবে। আর এখানে সিভিল এভিয়েশনের একটা পার্ট আছে যে ওনাদেরকে আমরা মিটিংয়ের সিদ্ধান্ত জানাইছিলাম যে ওনারা যেন একটা চিঠি দেন সারা ওয়ার্ল্ডকে জানানোর জন্য যে আমরা আমদানি পণ্য রিসিভ করা এবং ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ যেহেতু সারা বিশ্বে একটা মেসেজ চলে গেছে যে আমরা পুরে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, সুতরাং আমরা আমদানি কারকে হ্যান্ডেল করতে পারছি না। এই কারণে এয়ারলাইন্সগুলি আপনার পণ্য পরিবহন করা বন্ধ করে দিয়েছে। এটা একমাত্র সিভিল এভিয়েশনের এই মেসেজটা না হলে আমরা পরিপূর্ণভাবে এটা বিমানগুলি পণ্য ক্যারি করবে না, আমরা আমদানি কাজ চালু করতে পারবো না। সুতরাং এখানে সিভিল এভিয়েশনকে আমরা অলরেডি কমিশনার মহোদয় আমাদের মিটিং এর মিনিটস পত্র আকারে ওনাকে পাঠানো হয়েছে। আজকে রবিবার দিন মিটিং করে আমরা রবিবার দিনই বিকালবেলা মিনিস্টার পাঠিয়ে দিয়েছিলাম সিভিল এভিয়েশনের বরাবর, কিন্তু সোমবার মঙ্গলবার আমরা এখনো এই ধরনের কোনো চিঠির কপি পাইনি। আমি বিনীত আপনার মাধ্যমে জানাতে চাই ওনাদেরকে, ওনারা যেন এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখেন, তাহলে আপনার আশা করি আমরা এই অপতুলতা অনেক সীমাবদ্ধতার মজাও আমরা শুরু করতে পারবো ভালোভাবে। এই হলো বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এমডি মিজানুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রের টাকা অপচয় রোধে নির্বাচনের দিন গণভোটের কথাও বলেন তিনি। এদিকে ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তার প্রতিহত করবে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের 90-এর ছাত্র অভ্যুত্থানের রূপকার ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতির দাবি করে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, তবে ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবে না বলেও জানান তিনি। বাংলাদেশে নির্বাচনের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাল্লাহ বাংলাদেশে 26 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে চাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনানুষ্ঠানিক গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদার। সংবিধান সংশোধন আরও অন্যান্য বিষয় হতে পারে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে গণভোট লাগে না।
তো সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন হয় তো সেইটা গণভোট হতে পারে, তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন। রাষ্ট্রের টাকা অপচয় রোধে নির্বাচনের দিনই গণভোটের কথা বলেন তিনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রেমিকা বর্ষার পরিকল্পনায় খুন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ। সংবাদ এমনটাই জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী জোবায়েদ হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তারের কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন 1 মাস আগে সাবেক প্রেমিক মাহিরের সাথে হত্যার পরিকল্পনা করেন বর্ষা। বর্ষার পরিকল্পনায় সাবেক প্রেমিক তার বন্ধু আইলানকে নিয়ে বর্ষার বাসার নিচে হত্যা করে বলে জানান তিনি। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। ঠিক আছে, তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শবনম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 2 ধাপে 15% বাড়ি ভাড়া বাড়িয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বর থেকে 7.30% এবং আগামী বাজেটে বাকি অংশ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সচিবালয়ে শিক্ষক প্রতিনিধির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এ সময় শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান দেন তিনি। খুবই বাস্তবসম্মত ও যৌক্তিক অগ্রগতি হলো শিক্ষকদের জানিয়ে উপদেষ্টা বলেন, শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশ গঠনে। তাদের বেতন ও সুযোগ সুবিধা যথেষ্ট কম। শিক্ষকদের দাবির ব্যাপারে শুরু থেকে সোচ্চার শিক্ষা মন্ত্রণালয় বলেও জানান CR আবরার। শিক্ষকরা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব যতটুকু সম্ভব এটা করা। এবং একই বার্তা আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি দিয়েছিলাম। কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না, আমরা চেষ্টা করেছি। ঝিনাইদহে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। ভোরে সদর উপজেলার 5 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝিনাইদহ মাগুরা মহাসড়কের 5 মাইল এলাকায় একটি ধান বোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করেন হেলপার ও চালক। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যায়। সাভারের ভাকুরতা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে। বেগম খালেদা জিয়া উপদেষ্টা আমানুল্লাহ আমানের নির্দেশে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন মোগরাকান্দা এলাকার 7 নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এ সময় ভার্চুয়ালে যোগ দেন ঢাকা 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন বাহার, সহসভাপতি হাজী নূর মোহাম্মদ, অর্থ বিষয়ক সম্পাদক হাজী আমজাদ হোসেন, কৃষক দলের সভাপতি কোরবান আলী সহ অনেকে।
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁও এলাকায় প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ওয়াদুজ্জামান ও সজীব নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। রাজশাহী মডেল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পারুল এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ছোট ভাইয়ের নামে থাকা 13% জমি প্রতারণার মাধ্যমে অভিযুক্তরা নিজেদের নামে দলিল করে নিয়েছেন। দলিলে তার বাবার কোনো স্বাক্ষর নেই বলেও দাবি করেন তিনি। এবার খেলার খবর। সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হয় ম্যাচটি। সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে থাকায় সিরিজে ফিরতে মরিয়া ক্যারিবিয়ানরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় 22 রানে 4 ওভারের সময় বিদায় নেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে সৌম্যের সঙ্গে জুটি বাঁধেন তাওহিদ হৃদয়। এ জুটি 19 রান সংগ্রহ করার পর বিদায় নেন হৃদয়। তাকে আকিল হোসেনের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান গুদাকেশ মতি। এদিকে সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডের একাদশে পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। নির্বাচনে এআই রোধে প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, বললেন সিইসি। অপপ্রচার মোকাবেলায় কৌশল নির্ধারণ। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার, মন্তব্য রিজভির। অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিমানবন্দরে আগুনের সূত্রপাত কুরিয়ার সেকশন থেকে, ধারণা বেবিচকের। তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন। এবং প্রেমিকা বর্ষার নির্দেশেই খুন হয় শিক্ষার্থী জোবায়েদ, জানিয়েছে পুলিশ। 1 মাস আগেই হত্যার পরিকল্পনা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।